আজকে আমার হসপিটালে ডক্টরদের একটা গেট টুগেদার পার্টি আছে। তো তার জন্য বাড়ির সমস্ত কাজ গুছিয়ে ডিউটিতে গিয়ে ওখানে কাজ শেষ করে তারপর গেট টুগেদার পার্টি অ্যাটেন্ড করে আবার বাড়িতে এসে বাড়ির অনেক কিছু কাজকর্ম শেষ করলাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে কিন্তু মোটামুটি সমস্ত কাজ শেষ করে চলে এলাম চা বানাতে। তো চাটাও হয়ে গেছে। শীতের সকালে গরম গরম চা খেতে কার না ভালো লাগে, আর সে যদি চা প্রিয় হয়ে থাকে তো সেটা তো জমে গেল। তো যাই হোক, আমি যেহেতু দুধ চা খেতে পছন্দ করি তো তার জন্য দুধ চাটা বানালাম, আর দুধটা এখানে গরম করতে বসিয়ে দিলাম। দিলে চা খেতে খেতে গরমটাও হয়ে যাবে, কারণ সমু আবার উঠে পড়লে ওকে আবার কিছু একটা খাবার বানিয়ে দিতে হবে। তো তার জন্য দুধ গরমটা বসিয়ে এলাম। আর ওইদিকে কিন্তু আমি ভাত আর মাছের ভাজাটাও বসিয়ে দিয়ে এসেছি আগে, জানো তো, তোমাদেরকে দেখাইনি, পরে দেখাবো, নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তো সেই কারণে। তো যাই হোক, এখানে গরম গরম চা আর বিস্কিট একটু খেয়ে নিচ্ছি। তো তারপর কিন্তু সমু উঠে পড়েছিল। সমুকে কিন্তু তার বাবা ব্রাশ করিয়ে দিয়েছে। বেশিরভাগ সময় আমার ডিউটি থাকলে ও কিন্তু ব্রাশটা করিয়ে দেয়, আর আমি খাবারটা বানিয়ে দিলে ও কিন্তু একা বসে খেয়েও নেয়। তো এটা আমার অনেকটা কাজের হেল্পও হয়ে যায়। তো যাই হোক, সব বাচ্চা হাতে খেতে চায় না, কিন্তু বেশিরভাগ সময় আমার সমু হাতে খেয়ে নেয় বলে না আমার অনেকটা সুবিধে হয়। আর এই একা খাওয়াটা বিশেষ করে ওর দাদা দিদির কাছ থেকেও শিখেছে। বাড়িতে যখন ছোট বাচ্চার সঙ্গে আর একটা বাচ্চা থাকবে, দেখবে ও বাচ্চাটা কিন্তু বেশি অ্যাক্টিভ হয়। তো সেইভাবেই কিন্তু সমু অনেকটা কাজ একাও করে ফেলে, চান করা থেকে চিরুনি করা থেকে। বেশিরভাগ সময় কিন্তু জামা প্যান্ট পরা ওইগুলো বেশিরভাগ ও একা নিজে করে থাকে। তো তার জন্য আমার অনেকটা কিন্তু হেল্পও হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে 2 রকমের মাছ ভাজা করে নিয়েছি। মাছের ঝাল দেওয়া করব, আর এখানে শিম ভাজা বসিয়েছিলাম আর আলুটা ভাজা বসিয়েছিলাম। আলু দিয়ে না, পাবদা মাছের একটু ঝাল দেওয়া করব। শিমটা ভাজা করেছি অল্প করে, কারণ আজকে আমার হসপিটালে তো ডক্টরদের একটু গেট টুগেদার পার্টি আছে। তো সব স্যারেরা মিলে আমাদেরকে খাওয়াবেন, অন্যান্য স্টাফেদেরকে। তো সেই কারণে তোমাদের দাদাভাই আর সমু খাবে, তো তার জন্যই অল্প করে আমি রান্নাটা বসিয়েছি। আর এখানে মাছের ঝাল দেওয়া করলাম, মাছ ভাজা করলাম, আর শিম ভাজা করেছি। যেহেতু শুধুমাত্র সমু আর তার বাবা খাবে, তো তার জন্যই অল্প করে রান্না করলাম। আমি তো খাবো না, দুপুরে ওখানেই খাবো হসপিটালে। আর তারপর এখানে রান্নাটা বসিয়ে কিছু বাসন সকাল থেকে বেরিয়েছিল। আমি চা খেয়েছিলাম, সমু খেয়েছিল, তোমাদের দাদাভাই মুড়ি খেয়েছিল, টুকিটাকি কিছু বাসন বেরিয়েছিল। তো তার জন্য ভাবলাম এখন মেজে গুছিয়ে রেখে দিই, যেহেতু আমার ডিউটিতে যেতে আরও একটু টাইম আছে। তো তার জন্য ভাবলাম মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিই, না হলে এগুলো আবার পড়ে থাকলে আমাকে সেই এসে বিকেলে আবার পরিষ্কার করতে হবে। যেহেতু একার সংসার, সব কিছু কিন্তু ম্যানেজ করেই আমাকে চলতে হয়। তো যাই হোক, বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর তারপর এখানে বেসিনটাও পরিষ্কার করে একটু রেখে দিব, না হলে আবার নোংরা লাগবে। তো তার জন্য যখনই বাসন মাজি না, তখন একটু পরিষ্কার করে রেখে দেওয়ার চেষ্টা করি। একার সংসারে এগুলো আবার পড়ে থাকলে কেউ আর করে দেবে না। তো তার জন্য নিজেকেই সব গুছিয়ে সব কিছু অ্যাডজাস্ট করে রাখতে হয়। তো যাই হোক, আমাদের হসপিটালে যে গেট টুগেদার পার্টি আছে, সেটা কিন্তু সব স্যারেরা মিলে আমাদেরকে খাওয়াচ্ছেন। আর সত্যি কথা বলতে কি, আমি বেশিরভাগ ক্ষেত্রে কারোর বাড়িতে ডাকলে না খেতে যাই না। কারণ কি বলতো, সমু বাড়িতে থাকে আর মা হয়ে আমি খেয়ে আসবো, সেটা ঠিক ভালো লাগে না। তো তার জন্য সেরকম কারোর বাড়িতে নেমন্তন্ন করে যাই না। কিন্তু এটা যেহেতু হসপিটালে খাওয়া দাওয়া হবে, তো তার জন্যই কিন্তু আজকে ওখানেই খাবো, ওটা তো না খেলে হয় না। তো সেই কারণে আর যখন কোনো কারোর বাড়িতে ফ্যামিলিকে সহ ডাকে, তখন কিন্তু আমরা সবাই মিলে যাওয়ার চেষ্টা করি। না হলে একাকে ডাকলে না সেভাবে কারোর বাড়িতে যাই না। আসলে মা হয়ে না সেরকম ভালো লাগে না, নিজে একা খেয়ে আসবো, সমু খাবে না, তো তার জন্যই বেশিরভাগ সময় যাই না। তো যার বাড়িতে একেবারে না গেলে নয়, তখন কিন্তু যাই। আর এটা যেহেতু হসপিটালে স্যারেরা মিলে খাওয়াচ্ছেন, তখন তো খেতেই হবে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে কিন্তু বলেছি রাত্রিবেলায় মাংস নিয়ে আসবে অফিস থেকে আসার সময়, না হলে কিন্তু মাংসের তরকারি নিয়ে আসবে। তো
তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেললাম। আর এদিকে দেখো সমুর কাণ্ড, সাইকেল ভেঙে ফেলেছে, আবার তার বাবা সারাতে বসছে। প্রত্যেক দিন কিছু না কিছু সাইকেলের নষ্ট করছে আর তার বাবা প্রতিদিনই কিন্তু সাইকেলটা সারাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, এখন বেরিয়ে পড়েছি ডিউটিতে যাওয়ার জন্য। তো ডিউটিতে গিয়ে কিন্তু ওখানে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব, কি খাওয়া দাওয়া করলাম না করলাম। তো বন্ধুরা, আমি কিন্তু 10টার সময় ডিউটিতে এসছিলাম, তো এখন বাজে 3:30, জানো তো। এরই মধ্যে অনেকটা কাজ হয়েছে, তো এখনও কিন্তু আমার কাজ বাকি আছে। তবুও আমার যে কলিগ, তো ও চলে এসছে 2টোর সময়। তো 2টো থেকে কিন্তু 3টে পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছে। বাধ্য হয়ে আবার এলাম খাওয়ার জন্য, খেয়ে আবার যেতে হবে, কাজ বাকি আছে। কারণ আমার জন্য তো ও আবার বসে থাকবে না, ওর আবার কাজ আছে, তো সেই কারণে চলে এসেছি খাওয়ার জন্য। তো যাই হোক, এখানে খেতে বসে গেছি সবাই মিলে, দেখতেই পাচ্ছ। এখনও কিন্তু অনেকের খাওয়া বাকি, কারণ আমাদের ডিউটিটা এমন, সকালের শিফট, বিকেলের শিফট, নাইটের শিফট এরকম থাকে। তো সেই কারণে সকালের শিফটে যারা ছিল তারা খেয়ে কিন্তু চলে গেছে, বিকেলের শিফটেও কিছুজন খেয়েছেন, আবার যাদের কাজ বাকি আছে তারাও খেতে বাকি আছে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছু রান্নাবান্না হয়েছে। প্রথমে কিন্তু ওই স্যালাড হয়েছিল, লেবু, চচ্চড়ি, ডাল, মাছের ঝাল দেয়া, খাসির মাংস, মুরগির মাংস কিছুটা দাদা দিয়েছিল টেস্ট করার জন্য। তো তারপর সঙ্গে ছিল চাটনিতে কিন্তু প্রচুর পরিমাণে বাদাম দেওয়া আছে, আর সঙ্গে ছিল শীতের সময় নড়েল গুড়ের মিষ্টি, আর এটা কার না পছন্দ বলো। তো তার সঙ্গে ছিল পাঁপড়, আর লাস্টে ছিল আইসক্রিম। আর আমরা কিন্তু স্যারেদেরকে ইয়ার্কি করে বলছিলাম যে স্যার, এখানে কিন্তু দইটা হলে ভালো হতো, কারণ দই আর পাঁপড়টা কিন্তু জমে যেত খাওয়ার শেষে। তো যাই হোক, যেটা পেয়েছি সেটাকে অমৃত বলে মেনে নিতে হবে। আর একজন দাদাভাই বলছিলেন যে এত কিছু নিয়েছো, সব কিন্তু শেষ করে যাবে, তো তার জন্যই কিন্তু ভাত একবারেই নিইনি, প্রথমে যা দিয়েছিল সেইটাই খেয়েছি, তারপর কিন্তু সব মাংস মিষ্টি সব কিছু খেয়ে তারপর বেরিয়ে এলাম। আর এই যে দাদাভাইকে দেখতে পাচ্ছ, উনিও আমাদের কালিগ, তো অন্য ডিপার্টমেন্টে কাজ করেন। তো উনি বলছিলেন যে তোমার ভিডিওগুলো দেখি, আর আমি বলছিলাম ঠিক আছে, তুমি আমার বন্ধুদেরকে কিছু কথা একটু বলে দাও। এখন খাওয়া দাওয়া করছি, আর কিছু বলতে মোটামুটি সুষ্ঠুভাবে খাওয়া দাওয়া শেষ হলো, বিকাল হয়ে সন্ধ্যে বেলাতে এলো, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ সবার পক্ষ থেকে। তো যাই হোক, স্যারেদের গেট টুগেদার পার্টিটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এখন আইসক্রিম খাচ্ছি, আর ও পেছনে যে দেখতে পাচ্ছ, ও কিন্তু আমার কলিগ, আর ও কিন্তু ইউটিউব করতো 6 মাস করে, তারপর বন্ধ করে দিয়েছে, কারণ সংসারের চাপে, কাজের চাপে আর অ্যাডজাস্ট করতে পারছে না। আর আমিও কিন্তু কতদিন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারবো সেটাও জানি না, কারণ প্রচুর পরিমাণে চাপের মধ্যে যাচ্ছি। তো যাই হোক, এই যে আর একজন দাদাকে দেখতে পাচ্ছ, উনিও হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন আমার ভিডিও করা দেখে, বললেন যে তোমার ভিডিওগুলো হঠাৎ করে সেদিন একজন দেখালো, ভীষণ ভালো লাগছে, আর তোমার গলার আওয়াজটাও খুব সুন্দর লাগছে, আর সামনের এডিটিংটাও খুব সুন্দর হচ্ছে। তো মোটামুটি ভালো। তো ওই দাদাকে বলছিলাম তাহলে কত % নাম্বার দিবে বলো। বলছে আমার স্ত্রীকে পাঠাই, তো ও যদি সবসময় দেখে তাহলে ভেবে নাও তোমার ভিডিওগুলো ভালো হচ্ছে। তো যাই হোক, এখন অনেক কাজ বাকি আছে। তো তারপর হসপিটাল থেকে কিন্তু আমি বাড়ি চলে এসেছি সমস্ত কাজ গুছিয়ে। আর এখানে এসে যখন দেখি সমু খেলাধুলা করছে পাশের বাড়ির একজন ছেলের সঙ্গে, তো ওকে বললাম যে একটা ফল নিয়ে যাও, খেয়ে নাও দুজন মিলে। ধরো 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 ধরো, ছাড়িয়ে খাবে? ছাড়াতে পারবে তো? না ছাড়িয়ে দিব? হ্যাঁ পারবে? ও খেয়ে নাও, দুজন বসে এখানে খাও, এখানে খাও, আমার কাজ আছে, এখানে বসে খাও। তো সমু বলল আমি ছাড়িয়ে খেয়ে নেব, কিন্তু ও ছাড়াতে পারেনি, ওকে আবার ছাড়িয়ে দিয়ে এলাম। দুজন বসে কিন্তু খাচ্ছে, আর তারই মধ্যে আমার অনেক কাজ বাকি আছে জানো তো। তো তার জন্য এখন প্রথমে ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি, আর ঠাকুরের বাসনগুলো এখনও পর্যন্ত ধোয়া হয়নি, কারণ সকালে ডিউটি ছিল, তাড়াহুড়ো করে কাজ গুছিয়ে গেছি। এখন ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরের বাসনগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিচ্ছি। একাকে যখন কাজগুলো করতে হয়, পরপর এক একটা করে কিন্তু গুছিয়ে রাখতে হয় জানো তো, অনেকটা পরিমাণে সমস্যা হয়, কিছু করার নেই, কাকে আর কি বলবো বলো, একার সংসার মানে নিজেকেই সব কিছু গুছিয়ে করতে হয়। তো যাই হোক, থালা বাসনগুলো ধুয়ে রাখলাম, তারপর সন্ধে যেহেতু দেব, তো তার জন্য ধূপদানি, প্রদীপদানি এগুলো ধুয়ে রাখলাম। আর এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে, আর বলছিলাম মাংস নিয়ে আসতে, ও বলল যে ঠিক আছে তরকারি
নিয়ে চলে যাব। তো তার জন্য ও তরকারি নিয়ে এসছে। আর এখানে বললাম যে একটু বাবুকে হাত পাটা ধুয়ে দাও, না হলে জলটা বসিয়ে দাও, আমি হাত পাটা ধুয়ে দিব। তো আমার যেহেতু অনেক কাজ আছে, তো তার জন্য তোমাদের দাদাভাই বলল আমি না হলে সমুকে হাত পাটা ধুয়ে দিচ্ছি। আর ওইদিকে সমুর কাণ্ড দেখো, মাংসের সেন্ট পেয়ে গেছে, চলে যাচ্ছে, বলছে আমি খাবো। আমি বলছি ঠিক আছে, আগে হাত পাটা ধুয়ে আসো, আমি সন্ধ্যেটা দিয়ে দিই, তারপর তোমাকে খাওয়াবো। তো যাই হোক, ঘর ভালো করে ঝাঁট দিয়ে এখন সন্ধ্যেটা দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু গোপুসোনাকে আবার খেতেও দেব। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো যাই হোক, সন্ধে দেওয়ার পর গোপুসোনাকে খেতে দিয়েছি নকুলদানা, চকলেট আর গুড়ের বাতাসা দিয়েছি। যেদিন যেরকম থাকে সেই রকমই খেতে দিই। তো তারপর চলে এলাম রান্নাঘরে। সকালে কিছু বাসন মেজে রেখে দিয়ে গেছিলাম। আর এখন কি বলো তো, ওই কড়াই ছিল, তোমাদের দাদাভাই ভাত খেয়েছিল, তারপর গ্যাসের কিছু জিনিসপত্র বেরিয়েছে, ওইগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আবার এখন না করলে অনেকটা সময় লাগবে, এগুলো আবার সকালে ধুতে, কারণ সকালে আবার ডিউটি থাকলে বাড়ির কাজ থাকে অন্যান্য। তো তার জন্যই কিন্তু আমি মেজে ঘষে পরিষ্কার করে রাত্রিবেলায় রেখে দিই। আর যেহেতু আজকে আর রান্না করব না, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই তরকারি নিয়ে এসছে। তোমাদের দাদাভাই বলল মুড়ি খাবে, ভাত খাবে না, ও বেশি ঠান্ডাতে এটা সেটা খেতে চায় না, রুটি তো খায় না ও অপারেশনের পর থেকে। ও বলল মুড়ি খাবে তরকারি দিয়ে। আর সমু ও বলছে আমি মুড়ি খাবো। আর আমি তো ভাত খাবো ভাবছি, কারণ দুপুরের না কিছুটা ভাত থেকে গেছে, তো সেটা ভাবছি গরম করে নেব উনুনে। তো তারপর এখানে গ্যাসটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসটা না আমি কিন্তু ধুয়ে দিই, যেহেতু বাইরের দিকে একটু রান্না করি, ধোয়ার সিস্টেম আছে, তো তার জন্য ধুয়ে দিই। আর ভেতরে হলে তো ধোয়া যেত না, মুছে দিতাম তখন। যেহেতু ধোয়ার সিস্টেম আছে, তো তার জন্য ভালো করে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর চলে এলাম সমুকে খাওয়াবো বলে, অনেকটা কাজ করে এলাম। সমু বলছে আমি খাবো, তো তার জন্য কিন্তু ওকে আগে খাইয়ে দেব। তো যাই হোক, এখন মাংসটা বের করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু মাংসটা আজকে বেশ ভালো নিয়ে এসছে, মানে খেয়ে দেখেছিলাম পরে। তো যাই হোক, মাংসটা না 100 টাকা করে প্লেট নিয়েছে, 8 পিস করে মাংস দিয়েছে। দেখলাম মাংসগুলো ভালো, গাদা মাংস সেরকম দেয়নি, হাড্ডি দেখেই দিয়েছে। আর আমরা বা সৌম্য কিন্তু হাড্ডি ছাড়া খেতেও ভালোবাসে না। তো যাই হোক, মাংসটা এখন বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কালারটাও বেশ ভালো আর গ্রেভিটাও ভালো করেছে। আর বাচ্চা কিন্তু অনায়াসে খেতে পারবে, কারণ একেবারেই লঙ্কা হয়নি সেভাবে, মোটামুটি হালকা লঙ্কা হয়েছে। তো যাই হোক, এখন সমুকে খাইয়ে দেব। আর কি বলতো, ক্যামেরাটা না একটু পেছনের দিকে বসিয়েছি, তার কারণ হচ্ছে সমুকে ক্যামেরা করা যাবে না, তো সেই কারণে, না হলে ও খেতে চাইবে না। তো তার জন্যই কিন্তু ব্যাক সাইডে একটু ক্যামেরাটা বসিয়েছি। তো যাই হোক, এখন সমুকে খাইয়ে দিই, ওকে খাইয়ে আবার পড়াতে বসাবো একটু, কারণ তার বাবার একটু মিটিং আছে কোচিংয়ের, তো তার জন্য ভাবছি ওকে একটু পড়াবো। তো যাই হোক, তারপর কিন্তু সমু একটু বর্নভিটা খেয়েছে, আর মাংস খেলো না। তো তারপর তোমাদের দাদা ভাইও মুড়ি খেয়ে নিয়েছে। আর তারপর আমি ভাতটা গরম করে নিয়ে এলাম, ভাতটা এখন খাচ্ছি। আর ভাতটা খেতেও এখন না ভালো লাগছে না, কারণ দুপুরে অনেক কিছু খাওয়া হয়েছে, তো তবুও নিয়ে এসেছি, খেতেও ইচ্ছে করছে না, একটুখানি খাবো, সেরকম বেশি খাবোও না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু এগুলো আবার বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার করে রাখতে হবে, না হলে সকালে অনেকটা চাপ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।